জলপাইগুড়ি জেলার জন্য কি করেছি আমরা বড় বড় কাজগুলো। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, কেন্দ্র রাজ্যকে অর্থনৈতিকভাবে বঞ্চিত করছে, বাংলা ভাষী শ্রমিকদের অন্য রাজ্যে অপমান করা হচ্ছে, এমনকি বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে। 10 সেপ্টেম্বর জলপাইগুড়িতে এক জনসভায় তিনি এসব অভিযোগ তোলেন। তার ভাষায়, বাংলা তার নিজের শক্তিতেই এগোবে, বাংলার হাল বাংলার মানুষই ধরবে। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। মুখ্যমন্ত্রী বলেন, ভাষার কারণে কাউকে অপরাধী বানাতে দেব না। রাজবংশী ভাষায় কথা বলাও অপরাধ নয়। আমরা মাতৃভাষায় কথা বলবো, অন্য ভাষায়ও শিখব, কিন্তু বাংলা কথা বললেই যদি কাউকে বাংলাদেশি বলা হয় তা মেনে নেওয়া যায় না। আমাদের প্রতিবেশী রাষ্ট্র একটা প্রবলেম চলছে, আমরা চাই শান্তি ফিরে আসুক। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ইতিমধ্যেই 24,000 পরিযায়ী শ্রমিককে রাজ্যে ফিরিয়ে আনা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, বাংলায় 1.5 কোটি বাইরের শ্রমিক কাজ করছেন, তারা সব প্রকল্পের সুবিধা পান, তাহলে বাংলা শ্রমিকরা অন্য রাজ্যে গেলে কেন তাড়ানো বা মারধর করা হয়? মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কেন্দ্র 100 দিনের কাজ, সর্বশিক্ষা মিশন, রাস্তা সংস্কার, বন নিয়ন্ত্রণ সহ বহু প্রকল্পে অর্থ প্রদান বন্ধ রেখেছে। তিনি বলেন, আমরা দিল্লির দয়া চাই না, ভিক্ষা চাই না, বাংলার উন্নয়ন বাংলার মানুষই করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আংশিকভাবে ইঙ্গিত করে তিনি বলেন, যিনি জাতপাতে ভাগ করেন তিনি কখনো দেশের নেতা হতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করে বলেন, বাংলাকে গুজরাট বানানোর চেষ্টা চলছে, কিন্তু যতদিন আমি বাঁচবো ততদিন জয় বাংলা বলবো। আমাদের গর্জন, আমাদের তর্জন। জান্নাত নিপু, দেশ রূপান্তর।